কি অবস্থা বাচ্চা কাচ্চারা? তো আমরা আজকে পড়বো হচ্ছে জিহ্বা ও লালাগ্রন্থি। এটা তোমাদের এইচএসসি জুলজি বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার পরিপাক ও শোষণের একটা টপিক। তো আমরা হচ্ছে যতটুকু পড়ায় দিব তোমাদের হচ্ছে একাডেমিক অ্যাডমিশন মানে সবটুকুই কভার করবে। আমাদের যতগুলো লেকচার তোমরা দেখবা সবটুকুই মোটামুটি হয়ে যাবে। সো আসো তাহলে আমরা আজকে টপিক নিয়ে কথাবার্তা বলি। এখন দেখো জিহ্বা, এখান থেকে আমরা কি পড়বো? জিহ্বা থেকে আমরা পড়বো হচ্ছে সাতকুড়ি। ঠিক আছে, জিহ্বা থেকে আমরা পড়বো হচ্ছে সাতকুড়ি। সাতকুড়ি মানে কি? এইটা হচ্ছে তোমার টেস্ট বাড। ঠিক আছে, তো আমরা যে মুখে খাবার খাই এইটা যে আমাদের মুখে টেস্ট লাগে এইটাই হচ্ছে তোমার সাতকুড়ির মাধ্যমে হয়। তো আমাদের জিহ্বায় কোথায় কোন স্বাদগুলো আছে এটা একটু আমাদের মুখস্থ করতে হয়। দেখো তাহলে আমি একটু জিহ্বা আঁকার চেষ্টা করি। তো ভালো হবে না, জাস্ট তোমরা বুঝলেই হলো। খেয়াল করো যে ধরো এটা তোমাদের হচ্ছে জিহ্বা। তো এইখানে এই যে প্রথম অংশ, ধর এইটা হচ্ছে তোমার কি অগ্রভাগ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি অগ্রভাগের দুই অংশ, এটা হচ্ছে তোমার কি পশ্চাৎভাগের দুই অংশ, আর এটা হচ্ছে কি একদম পশ্চাৎভাগ। এখন এইখানে কোথায় কি আছে সেটা হচ্ছে আমাদের একটু মুখস্থ করতে হয়। তো যদি মুখস্থ করতে না চাও তাহলে আমরা একটা নেমোনিক দিয়ে জিনিসটা সলভ করতে পারি। তো নেমোনিকটা কেমন? নেমোনিকটা হচ্ছে তোমার এরকম যে মালটা তিতা। অন্যভাবে নিও না, জিনিসটা হচ্ছে আমরা পড়ালেখার মধ্যেই থাকি। তো দেখো প্রথমে যদি বলি মালটা, এটা হচ্ছে তোমার মিষ্টি। প্রথম মতে হচ্ছে মিষ্টি। লতে হচ্ছে তোমার লবণাক্ততা। টতে হচ্ছে তোমার টক অথবা অম্লতা। আর তিতাতে হচ্ছে তোমার কি তিক্ততা। দেখো আমাদের একদম সিরিয়ালি হয়ে গেল। আমরা যদি প্রথম থেকে বলি একদম অগ্রভাগে যেটা আছে এটা হচ্ছে কি মিষ্টতা। তো এটা হচ্ছে মিষ্টতা, অগ্রভাগের দুই পাশে এটা হচ্ছে লবণাক্ততা, পশ্চাৎভাগের দুই পাশে এটা হচ্ছে তোমার টক অথবা অম্লতা, আর একদম পশ্চাৎভাগে যেটা এইটা হচ্ছে তিক্ততা। এখন কথা হইলো যে আমরা কিন্তু একদম চারপাশ দিয়ে আলোচনা করছি, মাঝখানে কিন্তু কিছু বলি নাই। ঠিক আছে, তো মাঝখানে একটা টেস্ট আছে যেটা হচ্ছে তোমার নতুন বইগুলোর মধ্যে দিয়ে দিছে। এই টেস্টটার নাম কি? এটাকে আমরা বলি হচ্ছে উমামি। এখন বলবা ভাইয়া উমামি আবার কি জিনিস? উমামি হচ্ছে তোমার কাঁচা মাংসের স্বাদ। কাঁচা মাংসের স্বাদ। কেউ যদি কাঁচা মাংস খেয়ে থাকো তাহলে বুঝবা যে কাঁচা মাংসের স্বাদটা হচ্ছে তোমার উমামি। এখন অনেকে এসে বলবা যে আমি একটা টেস্ট তো ভাইয়া আপনি লিখেন নাই, সেই একটা টেস্ট আবার কি ঝাল। ঠিক আছে, মেয়েদের অনেক ফেভারিট জিনিস। তো এই যে তোমাকে বললাম ঝাল, এটা কোনো টেস্টই না। ঠিক আছে, এখন তো বলবা ভাইয়া কি বললেন, ঝাল আবার টেস্টই না? দেখো ঝাল খেলে কি হয়, তোমাদের হচ্ছে জ্বালা পোড়া করে, চোখ থেকে পানি বের হয়। তুমি ঝাল না খায় তুমি তোমার গালে ঘষো, দেখবে যে গালে জ্বলতেছে। তুমি তোমার হাতে ঘষো, দেখবো যে হাতেও জ্বলতেছে। অন্য জায়গায় যদি ঘষতে চাও ঘষতে পারো, সেখানেও জ্বলবে। ঠিক আছে, কিন্তু আমরা দায়ী থাকবো না। তো খেয়াল করো ঝালটা হচ্ছে তোমার কোনো টেস্ট না। ঝালটা কেমন? ঝালটা হচ্ছে তোমার জ্বালা পোড়া সৃষ্টি করে। ঝালটা হচ্ছে জ্বালা পোড়া সৃষ্টি করে, বা ইংলিশে আমরা এটা বলে হচ্ছে ইরিটেশন। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের জ্বালা পোড়া সৃষ্টি করে। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে ঝাল আমাদের কোনো টেস্ট না, বাট বাকি এগুলো হচ্ছে আমাদের টেস্ট। তাহলে আমরা জিহ্বা থেকে মোটামুটি টেস্টগুলো জানতে পারলাম। এখন জিহ্বার সাথে রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার লালাগ্রন্থি। লালাগ্রন্থি কয়টা, কি কি, এগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু লালাগ্রন্থি নিয়ে পড়ালেখা করি। আমরা জিহ্বার এগুলো একটু মুছে ফেলি, আশা করি সবাই হচ্ছে লিখে ফেলছো। দেখো তাহলে আমরা যদি এখান থেকে বলি লালাগ্রন্থি, তো লালাগ্রন্থির মধ্যে এইটা হচ্ছে একটা বহিঃক্ষরা গ্রন্থি। এখন বলবা যে ভাইয়া আমি কেমনে বুঝবো লালাগ্রন্থি যে একটা বহিঃক্ষরা গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থির একটা প্রপার্টিস আছে। তো সেটা কি? এটা হচ্ছে তোমার নালীযুক্ত। এটা হচ্ছে নালীযুক্ত, বুঝতে পারছো? তাহলে বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকবে। লালাগ্রন্থি তেমনি একটা বহিঃক্ষরা গ্রন্থি। ওকে, তো লালাগ্রন্থি কয়টা? লালাগ্রন্থি হচ্ছে তোমার 3 জোড়া। এখানে স্টুডেন্ট একটু ভুল দাগায়। ঠিক আছে, এখানে বলে 3টা, আসলে কিন্তু 3টা না, 3 জোড়া মানে কয়টা? 6টা। তাহলে আমরা এই 6টা লালাগ্রন্থি অথবা 3 জোড়া লালাগ্রন্থি সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি এখানে একটু কথাবার্তা বলি, যে আমরা প্রথমে লিখবো হচ্ছে লালাগ্রন্থির নাম, তারপরে লিখব হচ্ছে লালাগ্রন্থির অবস্থান, তারপরে লিখব ওই লালাগ্রন্থি কোন নালী দিয়ে যুক্ত, আর ওই নালীটা কোথায় উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হয়, তাহলে আমরা একটু সিরিয়ালি লিখে ফেলবো এখান থেকে। তো আসো, আমি যে প্রথমে তোমাকে বলি
লালা গ্রন্থি, আমাদের হচ্ছে প্রথম যে লালা গ্রন্থির কথাটা বলবো সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তারপরেরটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই দেখো আমি তিনটার নাম বলছি না, প্রত্যেকটা কিন্তু এক জোড়া করে, ঠিক আছে। তাহলে তিনটা কি 3 জোড়া হয়েছে না, তাহলে এই 3 জোড়া হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এখন এই 3 জোড়ার মধ্যে সবচেয়ে বড় কোনটা, তাহলে মনে রাখবা সবচেয়ে বড় হচ্ছে তোমার প্যারোটিড গ্রন্থি। তো সবচেয়ে বড় কোনটা, প্যারোটিড গ্রন্থি। এখন প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে জানো, তোমরা মাঝে মধ্যে একজন আরেকজনটা বলো না কানের নিচে থাপ্পড় দিব, এই কানের নিচে এখানে হচ্ছে আমার প্যারোটিড গ্রন্থিটা থাকে। ওকে, তো এখানে লিখবা কানের নিচে, ঠিক আছে। সাবম্যান্ডিবুলার, মনে রাখবা সাব মানে কি নিচে, ম্যান্ডিবুলার মানে কি ম্যান্ডিবলের নিচে থাকবে। তাহলে সাবম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় থাকবে, এটা হচ্ছে তোমার ম্যান্ডিবলের নিচে। তারপরে দেখো সাবলিঙ্গুয়াল। এখন লিঙ্গুয়াল জিনিসটা অনেকেই বুঝো না, লিঙ্গুয়াল জিনিসটার মানে কি জানো, লিঙ্গুয়াল জিনিসটার মানে হচ্ছে জিহবা। এখন সাব মানে নিচে, তাহলে সাবলিঙ্গুয়াল মানে কি জিহবার নিচে, ঠিক আছে। তাহলে এটার অবস্থান কোথায়, এটা হচ্ছে তোমার জিহ্বার নিচে। ওকে, এখন আসো এই যে প্যারোটিড গ্রন্থি এরা তো সবগুলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, তাই না। তার মানে এদের হচ্ছে নালী আছে, তাহলে এই প্রত্যেকটা গ্রন্থির নালীগুলা কোনটা এটা আমরা লিখবো। এই নালীগুলা তোমাদের হচ্ছে আজমল স্যারের বইয়ে নাই, এটা তোমাদের হচ্ছে মাজেদা বেগমের বইয়ে আছে। তো আমরা তো আগেই বলছি আমাদের একাডেমিক অ্যাডমিশন সব কিছু কভার করবো, এই জন্য 2-3টা রাইটার মিলে তারপর তোমাদের ক্লাসটার লেকচারটা দিচ্ছি, ঠিক আছে। তোমাদের সবগুলো টপিক এভাবেই কভার করা হবে। আসো প্যারোটিড গ্রন্থি যেটা, এখানে নালীটা কি, এটা হচ্ছে তোমার এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যারোটিড নালী, অথবা এটা আরেকটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আচ্ছা এটার নামটা পরে লিখতেছি। সাবম্যান্ডিবুলার যেটা, এটাকে আমরা বলি হচ্ছে হোয়ার্টন নালী, এটাকে আমরা বলি হচ্ছে হোয়ার্টন নালী। আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি যেটা, এটা হচ্ছে আমরা বলতে পারি রিভিনাস নালী। এগুলো সব বিজ্ঞানীর নাম, বুঝতে পারছো, এগুলো সব বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করছে। আর এখানে প্যারোটিড থেকে প্যারোটিড নালী, বা এইটার আমরা একটা সুন্দর নাম লিখতে পারি যে বিজ্ঞানীর নামে, ওইটা হচ্ছে স্টেনসন নালী, ঠিক আছে। এটা লিখো স্টেনসন নালী, বা এটার নাম প্যারোটিড নালীও বলতে পারো। দেখো যে স্টেনসন, হোয়ার্টন, রিভিনাস, এটা কিন্তু বিজ্ঞানী, এরা নিজেরাই হচ্ছে আবিষ্কার করছে, বুঝছো, ওরা নিজের নামে চালাই দিছে। যদি তুমি আবিষ্কার করো তোমার নামে চালাই দিতে আর কি, বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এই যে প্যারোটিড গ্রন্থির যে এই নালীটা স্টেনসন নালী, নালী যেহেতু আছে তাহলে কোথাও না কোথাও তো উন্মুক্ত হবে, কোথাও না কোথাও তো বের হবে, কই বের হবে এইটাও আমাদের জানতে হয়। স্টেনসন নালী যেটা, এইটা বের হয় হচ্ছে তোমার দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে, ঠিক আছে। আচ্ছা আর এই যে দেখো বাকি যে দুইটা, একটা হচ্ছে হোয়ার্টন নালী, রিভিনাস নালী, এই দুইটা হয় কোথায়, এই দুইটা হয় হচ্ছে তোমার জিওভার নিচে, জিওভার নিচে ফ্রেনুলামের দুই পাশে, ফ্রেনুলামের দুই পাশে। এখন বলতে পারো ভাইয়া ফ্রেনুলাম জিনিসটা আবার কি, ঠিক আছে। ফ্রেনুলাম জিনিসটা আবার কি, আমরা একটু ফ্রেনুলামটা দেখি। দেখো মনে করো এটা যদি তোমার জিহ্বা হয়, খেয়াল করো, ধরো এটা তোমার হচ্ছে জিহ্বা, তো জিহ্বাটা তোমাদের হচ্ছে নিচের তালুর সাথে যার মাধ্যমে লেগে থাকে তাকে আমরা বলি হচ্ছে ফ্রেনুলাম। তুমি যদি হা করো, যে টম এন্ড জেরির মধ্যে টম হা করে না, তুমি জিহ্বাটা উপরের দিকে উঠাও, জিহ্বাটা উপরের দিকে হা করলে দেখবা জিহ্বার নিচে একটা পর্দার মতো অংশ যেটা নিচের তালুর সাথে লাগানো অবস্থায় আছে, ঠিক ওইরকম, ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্রেনুলাম। ওই ফ্রেনুলামের নিচে তোমার হচ্ছে এই দুইটা নালী হচ্ছে উন্মুক্ত হয়। তাহলে আমরা মোটামুটি হচ্ছে লালা গ্রন্থি কয়টা, লালা গ্রন্থি কি কি, তারপরে কোথায় কোথায় নালীগুলো উন্মুক্ত এগুলো শিখছি। এখন আরেকটা জিনিস এখান থেকে ক্লিনিক্যাল জিনিস আসে মেডিকেলের ভর্তি পরীক্ষায়, এই যে প্যারোটিড গ্রন্থি মাঝে মধ্যে দেখা যায় এই প্যারোটিড গ্রন্থিটা কি অনেক হচ্ছে ফুলে যায়, মানে বড় হয়ে ফুলে যায়, ঠিক আছে। তো কোন রোগে প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায় এটা মাঝে মধ্যে আসে, কোন রোগে ফুলে যায় এটা মাথায় রাখবা। দেখবা ছোট বাচ্চাদের অনেক সময় এখানে ফোলা থাকে, ঠিক আছে, একটা রোগ নিয়ে আসে, এই জায়গাটা ফোলা থাকে কানের নিচে, তো এটাকে আমরা বলতে পারি কি মাম্পস, এটা মাথায় রেখো। তাহলে কোন রোগে প্যারোটিড গ্রন্থি ফুলে যায়, সে মাম্পসের রোগে প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায়। তাহলে আমরা হচ্ছে লালা গ্রন্থি সম্পর্কে জানতে পারলাম। এখন আসো লালা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস মানে লালা,
সেইটা সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, আশা করি লালা গ্রন্থির এই টপিকটা তোমরা বুঝছো। তাহলে এখন আমরা লালা সম্পর্কে একটু কথাবার্তা বলবো। তো খেয়াল করো, তো আমরা যদি তোমাকে বলি এখান থেকে, এই দেখো লালা গ্রন্থি, লালা গ্রন্থির নিঃসৃত রস, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে লালা, বা ইংলিশে এটা কি বলে বলো তো? স্যালাইভা। ওকে, তাহলে লালা গ্রন্থির নিঃসৃত রসকে হচ্ছে লালা বলা হয়। এই লালা সম্পর্কে আমরা কিছু জিনিসপত্র একটু জানবো। এখন দেখো, এই লালার মধ্যে আমরা তো জানি যে লালার মধ্যে পানির পরিমাণটাই বেশি। ঠিক আছে, তাহলে পানির পরিমাণটা কতটুকু? আমরা যদি এখান থেকে তোমাকে বলি, পানির পরিমাণ হচ্ছে তোমার 95.5 থেকে 99.5%। ওকে, তারপরে এই লালাটা দৈনিক কতটুকু খরিত হয়? এটা হচ্ছে তোমার মনে রাখবা 1200 থেকে 1500 ml। ঠিক আছে, অথবা 1.2 থেকে 1.5 লিটার, এটা হচ্ছে দৈনিক পার ডে। ওকে, এরপরে আমরা আরও শিখতে পারি লালার মধ্যে পিএইচটা কত। লালার পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে সামান্য অম্লীয়র দিকেই থাকে। তাহলে বলতে পারি এটা হচ্ছে সামান্য অম্লীয়র দিকেই থাকবে। ওকে, তারপরে লালা গ্রন্থির মধ্যে আমরা হচ্ছে কিছু অজৈব উপাদান পাই, আমরা হচ্ছে কিছু জৈব উপাদান পাই। তাহলে আমি যদি তোমাকে বলি অজৈব উপাদান কি কি পাই, তাহলে আসো, আমরা লালা গ্রন্থির মধ্যে অজৈব উপাদান পাই হচ্ছে কিছু লবণ। যেমন আমি তোমাকে লিখতে পারি, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, শুধু ক্লোরাইড লবণ, তারপরে হচ্ছে বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, এগুলা অজৈব উপাদান আকারে থাকে। এছাড়াও কিছু জৈব উপাদান পাওয়া যায়। এই জৈব উপাদানগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে শিখবা। ঠিক আছে, জৈব উপাদানগুলো হিসাবে কি পাওয়া যায় এটা মাথায় রাখবা। জৈব উপাদানগুলোর মধ্যে তোমার এনজাইম পাওয়া যায়। কি পাওয়া যায়? এনজাইম পাওয়া যায়। তারপরে এই দেখো, লালার মধ্যে খাবার যখন মিশে তখন পিচ্ছিল হয়ে যায় না? মিউসিন, এটা হচ্ছে খাদ্যকে পিচ্ছিল করে, মিউসিনটা পাওয়া যায়। আর হচ্ছে কি পাওয়া যায়? একটা অ্যান্টিবডি পাওয়া যায়, আইজিএ, এই অ্যান্টিবডিটা পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো, এই যে এনজাইমের কথা বললাম, এই এনজাইম আবার দুই রকম। একটা হচ্ছে তোমার পরিপাককারী এনজাইম, এই এনজাইমগুলো হচ্ছে পরিপাক করে, এই জন্য বলি পরিপাককারী এনজাইম। আর একটা হচ্ছে তোমার ধ্বংসকারী এনজাইম। ঠিক আছে, এখন এই যে তোমাদের বললাম পরিপাককারী এনজাইম, পরিপাককারী এনজাইমটা কারা? এটা আমি মনে রাখতাম হচ্ছে টম দিয়ে, টম। ঠিক আছে, পরিপাককারী এনজাইমকে এটা হচ্ছে টম। তো টতে হচ্ছে তোমার টায়ালিন, এটা একটা এনজাইমের নাম। আর মতে হচ্ছে তোমার মল্টেস। ঠিক আছে, তাহলে টায়ালিন আর মল্টেস এগুলো হচ্ছে পরিপাককারী এনজাইম। আর ধ্বংসকারী এনজাইম কি আছে? ধ্বংসকারী এনজাইম হচ্ছে তোমার লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, এই লাইসোজাইমটা বলতে পারো ধ্বংসকারী। কি ধ্বংস করে? এটা হচ্ছে মূলত তুমি যে খাবারগুলো খাইতেছো ওই খাবারের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। তো এটা মূলত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। একটু চিন্তা করে দেখো, সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে আমাদের বডিটা সাজাইছে। খেয়াল করো, এই দেখো তুমি যে খাবারগুলো খাও, এই যে ফুচকা, চটপটি, রাস্তার হাবিজাবি জিনিস, তারপরে এত কিছু খাওয়ার পরেও এত সহজে অসুস্থ হও না। কেন হও না? এই দেখো, তোমার লালার মধ্যে একটা অ্যান্টিবডি আছে, দেখছো? তাহলে এটা পরীক্ষায় আসে, লালার মধ্যে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? তাহলে বলবা আইজিএ। এই অ্যান্টিবডি তোমাকে প্রতিরক্ষা দিচ্ছে। আবার দেখো, লালার মধ্যে একটা এনজাইম আছে যেটা তোমার কি মুখে প্রবেশকৃত সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে এই দুইটা জিনিস থাকার কারণে তোমার মুখটা বা তোমার বডিটা নিরাপদ থাকতে পারে। আশা করি বুঝাইতে পারছি। এখন মাঝে মধ্যে হয় কি, আমরা যখন ভয় পাই বা উত্তেজনা উৎকণ্ঠার টাইমে লালাক্ষরণটা কমে যায়। ঠিক আছে, এই যে বললাম না লালাক্ষরণ কতটুকু বলো তো? 1200 থেকে 1500 ml, মাঝে মধ্যে অনেক কমে যায়। যেমন তোমাকে যদি বলি লালাক্ষরণ কমে যায়, তো এটা কখন কমে যায়? এটা হচ্ছে তোমার বিভিন্ন সিচুয়েশনে, যেমন হচ্ছে ভয় অথবা উৎকণ্ঠা অথবা উত্তেজনা। এই টাইমে যখন লালাক্ষরণ কমে যায়, দেখবা লালাটা শুকায় গেলে মুখটা শুকায় যায়, কথা বলতে পারি না আমরা। ঠিক আছে, ওই সময়টাকে কি বলা হয় জানো? ওইটাকে বলা হয় জেরোস্টোমিয়া। ওইটাকে বলা হয় জেরোস্টোমিয়া।
জেরোস্টোমিয়া। যখন লালাক্ষরণটা কমে যায় তখন হচ্ছে তোমার মুখটা শুকায় যায়, এই শুকায় যাওয়াকে আমরা বলি হচ্ছে জেরোস্টোমিয়া। বুঝতে পারছো? আবার লালাক্ষরণ কমে যাওয়ার কারণে যদি তুমি স্বাদ না পাও, ঠিক আছে, যদি তোমার স্বাদটা কমে যায়, এটার কারণে যদি তোমার স্বাদ কমে যায়, তাহলে তাকে তুমি কি বলতে পারবা? তাকে বলতে পারবো হচ্ছে ডিসজিউসিয়া। ঠিক আছে, স্বাদ কমে যাওয়াকে বলা হয় হচ্ছে ডিসজিউসিয়া। ওকে, তাহলে এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবা। লালাক্ষরণ কমে যাওয়ার কারণে যদি তোমার হচ্ছে মুখ শুকায়া যায়, মুখ শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, তাইলে হবে কি? জেরোস্টোমিয়া। আর লালাক্ষরণ কমে যাওয়ার কারণে তুমি যদি স্বাদ কম পাও তাহলে তোমার কি হবে? ডিসজিউসিয়া। এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, এগুলো দেখায় তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। লালা গ্রন্থি নিয়ে তোমাদের যতটুকু জানা দরকার আমরা মোটামুটি সবটুকুই আলোচনা করছি। ঠিক আছে, এর পরের লেকচারগুলোতে আমরা পরের টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকো তাহলে সবাই। আল্লাহ হাফেজ।